जो प्रश्न किए हो আমি এখন কিছুটা একটু বাংলায় বলছি। এই সভা তুমি আমি ঘুমিয়ে পড়বো রাত্রি 12টার পর, কিন্তু প্রত্যেকটা স্ট্রিটে এই পদ্ম ফুলের সভা আগামী দিনের জন্য প্রস্তুত হচ্ছে। এটা তো সামান্য সূচনা, সবে মাত্র স্টেজটি তৈরি করা হয়েছে, তাও উইদিন 1 আওয়ার। আমরা কটা লোক আনতে পারছি সেটা বড় কথা নয়, কথাটা হচ্ছে একটা ঘন্টার মধ্যে 2-4টে মানুষ যদি এত দূর অব্দি আসতে পারে তাহলে আমরা সবাই একদিন এখানে বসবই। আজকে কি হলো, আজকে কিসের জন্য এই সভা সেটা একটু ছোট্ট মুখে বলে দিই আপনাদের। SIR, ইয়েস স্যার নো স্যার একজন বলে দিলেন। যা কিছু বলবো, যতটুকু বলবো তাকে নিয়েই বলছি, যত শীঘ্রই হোক। গল্পের আগে মোরালটা বলে দিচ্ছি একটু, ওনাকে বঙ্গোপসাগরে বিদায় দিন। উনি না হিন্দুর, তা তো প্রশ্নই নেই, উনি না মুসলমানেরও। এখন উনি SIR মানছেন, এর আগে কি কি করেছেন ওইসব বলে বিস্তারিত যাব না, আপনি আমি সবাই জানি। কিন্তু এখন তাহলে উনি সমর্থন করছেন কেন? তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন তো, আমাদের জন্য সেন্ট্রালে যে মানুষটা বসে আছেন, এই মানুষটাকে পেয়েছি, এটা আমাদের সবার সৌভাগ্য। যদি কোনো ওনার নামে কমপ্লেন থাকে তাহলে আপনি কমপ্লেন করতে পারেন। তারপরে যদি মনে হয় মানুষটা তখনও সঠিক নয় আপনার ক্ষেত্রে, তখন মানুষটা আপনার সাথেও বসতে পারে এই পথে, এই চেয়ারে, এই মঞ্চে। এর নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। তাই হাত জোর করে এতটুকু বলি, SIR কে যেমন সমর্থন করেছেন, এটা শুধু নিজের জন্য নয়, এটা হিন্দুদের জন্য আমরা সমর্থন করলাম আনকাই ভাবে। যে একতাটা আমাদের পূর্বপুরুষ দেখেই গেছে, মাঝখানে 34 আর এই 14-15 একটু বিঘ্ন ঘটিয়েছে। সেই অর্থে SIR আমরা নীরবে একে অপরের কত সাহায্য করলাম, আগামী কটা দিন পর আপনারা ততটুকুও বুঝতে পারবেন। প্রথম কথা হচ্ছে হুমায়ুন কবির। আমার প্রথমে বেরিয়ে গেছে ব্যানার্জি, দুপুরুষ আগে গেলেই দেখা যাবে হিন্দু। এত মসজিদ, এত কিছু করবেন উনি বলছেন যখন, এর পেছনে আমার তো মনে হয় আনকাই ভাবে এই দিদিমণির সাহায্য যেরকম ছিল আজও আছে। আর রইল গিয়ে হুমায়ুন বাবু, উনি যদি বলে থাকে দিদি ওনার সাথে নেই তো নেই, উনি তো নিজে বলেছেন নিজে করবেন। ওনার কোন নিজের জাত ভাইয়ের জমিকে নিয়ে উনি বলেছেন যে ওখানে ওনার বাবরি মসজিদ হবে, তো ওনার জাত ভাই বলছে কেন ওটা পেট্রোল পাম্প হবে। বাবরি মসজিদ সেটা একটা ইমোশন, সবাই আমরা হিন্দুরা সম্মান করি। আপনাদের জন্য কিছু ভাড়াটিয়ে এইসব রোহিঙ্গা মুসলমান বাবরির ইজ্জত আপনারাই জানাজায় পাঠাচ্ছেন, আমাদের এতে করার কিচ্ছুটি নাই। আমরা সবাই ক্লিপিং এ দেখেছি দাদা, যে কটা মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন, যা ভি কিছু হয়েছে, ইয়াফির যা যা কিছু আমরা সব দেখা সম্ভব হয় না। যা যা কিছু ডকুমেন্টস আপনাদের কাছে আছে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, মানুষগুলোর মৃত্যুর পেছনের কারণ কি সত্যি SIR? আর যদি SIR না হতো, আগামী বছরে দুর্গাপূজা আপনি দেখতে পেতেন তো? আপনি লিখিত দেবেন তো? আপনি বলতে পারবেন মমতা ব্যানার্জি আজকে হঠাৎ আবার হিন্দুর দিকে ঝাঁক দিচ্ছে? উনিও বুঝতে পারছে হিন্দু ছাড়া, সনাতনী ছাড়া কোনো কিছুর অস্তিত্ব আর নেই, যে যত রকম ভাবে তাকে প্রভাব বিস্তার করাবার চেষ্টা করুক না কেন। এইসব হুমায়ুন কবির, এইসব মমতা ব্যানার্জি 2 লক্ষ, আহত হলে 1 লক্ষ, ওনার এইসব যোজনা, ওনার যোজনাগুলো ওনাকে জুজু ভয় দিয়ে রেখে দিয়েছে। উনি এবারে কি কারণে দিচ্ছে, কেন দিচ্ছে, এটা তো আমরা সবাই জানি। নতুন করে আর কি আমি বলতে পারি, শুধুমাত্র এতটুকু বলি, 2 লাখ টাকা দিয়ে উনি প্রাণ ফেরোতে পারবেন না। উনি SIR বন্ধ করতে পারলেন না, নিজেও ঘোষিত করে দিয়েছেন। সুতরাং এইসব নাটকবাজি ছেড়ে, যে মানুষগুলো মারা গেছে 2 লাখের সাথে, নিজে মুখ্যমন্ত্রী হওয়ার স্বার্থে, তৃণমূলের সুপ্রিমো না হওয়া, নিজেকে বুঝিয়ে উনি একজন মানুষ হিসাবে মানবিক হোক, ত্যাগে মানবিক নয় কর্মে মানবিক, ওই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেন হন।